করি। আজকে গল্প বলবো একজন এমন ওয়েট লিফটার, এমন একজন অলিম্পিয়ান যার দীর্ঘ ১২ বছরের জার্নি থেকে সফলতা আছে। তোমাদের এখান থেকে কি শিক্ষা হবে সেটা নিয়ে লাস্টে কথা বলবো। আগে তার সম্পর্কে একটুখানি গল্প বলি। নাম অস্কার ফিগুয়েরিয়ান। কোথাকার? অলিম্পিয়ার, একজন কলম্বিয়ার ওয়েট লিফটার ছিল। মানে যেমনভাবে ওজন তোলে না, সেই ওয়েট লিফটার। ২০০৪ এথেন্স অলিম্পিক্সে সে পার্টিসিপেট করে, কোনো ফল আসেনি, অর্থাৎ সে হেরে যায়। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে পার্টিসিপেট করে, সেখানেও কোনো ফল আসেনি। না ফার্স্ট, না সেকেন্ড, না থার্ড, কিছুই হতে পারেনি। ২০১২ সাল মনের মধ্যে মানসিকতা গেড়ে আসলো যে এই বছর দেশের জন্য আমাকে সিলভার, গোল্ড যা হোক একটা নিয়ে যেতেই হবে। ২০১২ সালে সে যখন সিলভার পেল, ততটাও তার মধ্যে কোনো উচ্ছ্বাস দেখা যায়নি। তাকে মনে হলো যেন সে আবার ফেইলড হয়েছে। ২০০৮, ২০০৪ যেমন ফেইলড হয়েছিল, ২০১২ তে সিলভার পেয়েও তার মধ্যে কোনো খুশি নেই। ২০১৬ সালে আসলো রিও, পোডিয়ামে তার নাম একদম ঝাঁকার মতো হচ্ছে, কারণ ৪টে অলিম্পিক্স খেলা বিশাল বড় ব্যাপার। সে অনেক ছোটবেলা থেকে স্টার্ট করেছিল, ১২ বছর হয়ে গেছে। তার মানুষ অপেক্ষা চাইছিল যে আজকে অস্কার যেন কোনোভাবে অস্কারের মতো একটা মেডেল যেন মিস না করে। সে পোডিয়ামে আসলো, ওয়েট লিফট করতে লাগলো। তার যে ক্যাটাগরি ছিল তাতে হাইয়েস্ট ওয়েট লিফটিং করলো এবং আলটিমেটলি গোল্ড মেডেল পেল। গোল্ড মেডেল পাওয়ার পর সে প্ল্যাটফর্মে আছে, সেখানে তার জুতো খুলে দেয় এবং সেখান থেকে বোঝায় যে ১২ বছর দীর্ঘ তপস্যা করেছি এই একটা গোল্ড মেডেলের জন্য। আজ থেকে আমি রিটায়ারমেন্ট নিলাম। এখান থেকে একটাই জিনিস তোমরা বোঝার চেষ্টা করো। সাফল্য তোমার মনে হচ্ছে কিছুদিনের মধ্যে আসছে না, তুমি যেন হার মেনে নিও না। কেউ ১২ বছরে সাফল্য পেয়ে যাও, কেউ ২২ বছরে পায়, কেউ ৭২ বছরে গিয়েও সাফল্য পায়। তোমাদের আজকে যেটা করছো, কালকে পরীক্ষার রেজাল্টে যদি ফলাফল না হয়, ভেঙে পড়ার কিচ্ছু নেই। ভাববে যে পরিশ্রমটা করছি একদিন না একদিন কাজে লাগবেই। তোমরা উচ্চ মাধ্যমিক দাও, নিট দাও, যেই পরীক্ষায় দাও না কেন, আজকে পরিশ্রমটা একদম নিজে থেকে তোকর করে যাও। একদিন এই অস্কারের মতোই হতে পারে ১২ বছর নয়, তুমি হয়তো ১২ দিন পরে কোনো একটা সাফল্য হতে পারে। ১২ দিনটাকে ১২০ দিন ধরে নাও, ১২০ দিন পরে সাফল্য হতে পারো। তো দরকার তোমার জেদ, দরকার তোমার ডিসিপ্লিন, আর দরকার নিজের সেলফ মোটিভেশন। দুনিয়ার কেউ তোমাকে ততক্ষণ পর্যন্ত মোটিভেশন দিতে পারবে না, যতক্ষণ না তোমার মনের মানসিকতা ভাবে যে আমাকে এটা করে দেখাতে হবে, আমাকে আমার নিজের জন্য এটা প্রমাণ করতে হবে। আজকের গল্প থেকে এটাই একমাত্র শিক্ষা, যে ডিসিপ্লিন আর যদি আমার মধ্যে ধৈর্য থাকে, যে কোনো জিনিসকে আমি জয় করতে পারবোই।